আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে গাছ থেকে ফলটি পাড়ার কারণে আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। যদিও আমার উদ্দেশ্য ছিল ওই সকল পথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়া। তো কোনো একটা কারণে আমাকে এই কাজটা করতে হয়েছে। তো যার কারণে আমি ভীষণভাবে অনুতপ্ত এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আমার মূল উদ্দেশ্য ছিল তারা এখন বড় হয়েছে এবং সাবালক হয়েছে এবং নিজেদের দায়িত্ব নিতে শিখেছে। তো এই অবস্থাতেও অনেকে আছে যারা এখনো সঠিক পথে আসতে পারেনি, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করতেছে, যেখানে আমরা সবাই চাই একটা সুন্দর জীবন উপভোগ করতে। আমাদের প্রত্যেকেরই আফসোস হয় যে আমরা নিজেরা এত ভালো ভালো খাবার খাই, কিন্তু রাস্তার পাশে যে পথ শিশুগুলো আছে তারা কোনো কোনো রাত না খেয়েও পার করতে হয় তাদেরকে। তো তারা তাদের জায়গা থেকে আমাদেরকে কি দিচ্ছে? একটা হুমকি, একটা অন্যায় অপরাধ, যা এখন আমাদের চোখের সামনেই ঘটতেছে। যদিও প্রশাসনিকের আওতাধীনে এসব বিষয় এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রিত, কিন্তু তাদেরও তো একটা ভালো লাগার বিষয় আছে। তাদেরও তো মন চায় যে একটা তারা সুন্দর লাইফ লিড করুক, তাদের একটা সুন্দর বাড়ি হবে, তারা একটা আরাম-আয়েশে থাকতে পারবে। এটা তো তাদের চাওয়াটা তো অন্যায় না। তো আমার মতে ওই জায়গাটা থেকে তারা আসলে প্রপার গাইডলাইন পাচ্ছে না। যার কারণে তারা আমাদের সমাজে অগ্রযাত্রায় একটা বাধার কারণ হয়ে দাঁড়াইতেছে। আমরা প্রত্যেকে আসলে ছোটবেলা থেকে ভুল করছি এবং একটা করে প্রপার গাইডলাইন পেয়েছি। তো এখন তাদের জায়গা থেকে তারা আসলে এটাও বুঝতেছে না যে আসলে কোনটা ভুল বা কোনটা ঠিক। আমি মনে করি আমাদের উচিত যে তাদের সঠিক প্রাপ্যটা বুঝাই দেওয়া। আসসালামু আলাইকুম।